This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই প্রত্যন্ত গ্রামে একটা আদিবাসী পরিবারের একটা মেয়ে যে মেহনত করে পরিশ্রম করে এই দরিদ্র পরিবারের একজন সদস্য হওয়া সত্ত্বেও পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং তার পরিবারকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। সেই স্বপ্ন নিয়ে প্রতিদিন যে স্কুলে যেত মেয়েটা, 13 বছরের সেই বাচ্চা মেয়েটা হঠাৎ করে দিন হারিয়ে গেল। তারপর যখন ফেরত পাওয়া গেল তখন তার দেহের সব অংশটুকু ফেরত পাওয়া গেল না। এর থেকে দুঃখের, যন্ত্রণার, মর্মান্তিক, নৃশংস ঘটনা আর কি হতে পারে? আমি আরেকটা জিনিস ভেবে শিহরিত হচ্ছি যে তার দেহের টুকরোগুলো এখনো সবগুলো পাওয়া যায়নি, কিন্তু দেহের টুকরো করার আগে সেই বাচ্চাটা, সেই শিশুটার উপরে কি নির্যাতন হয়েছে, কি যন্ত্রণা দেওয়া হয়েছে, সেটা ভেবে আমি আঁতকে উঠছি। একবারে সত্যি বলছি, আঁতকে উঠছে, বিবেক কেঁদে উঠছে। আমরা কে কি করি না করি যাই না, নিশ্চয়ই রাজনীতি করি কোনো না কোনো, কিন্তু আমি সকলের সামনে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বলছি, কোনো রাজনীতি নয়। একটা দরিদ্র আদিবাসী পরিবারের একটা ছোট্ট মেয়ে, তার ছবিটা আমার কাছে আছে। সেই সুন্দর মেয়েটাকে এভাবে নৃশংসভাবে খুন হতে হলো। যারা খুন করলো তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে তার আত্মা শান্তি পাবে না। তাই এখানকার প্রশাসনকে বলবো, পশ্চিমবঙ্গ সরকারকে বলবো, এখানকার সরকারের মুখে তিনি একজন মহিলা, তাকেও বলবো যে এই বাচ্চা মেয়েটা আমাদেরই ঘরের কেউ সন্তানের বা কেউ নাতনির মতন, কেউ ছোট্ট শিশু। আজকে তার উপরে এই অন্যায়টা যারা করলো তাদেরকে ধরা হোক, তার তদন্ত করা হোক। একজন করেছে না কয়েকজন করেছে তা জানার চেষ্টা হোক। স্কুল কর্তৃপক্ষ যাদের কাছ থেকে মেয়েটা হারিয়ে যাওয়ার পরেও, খুন হয়ে যাওয়ার পরেও, মৃত ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেই স্কুল কর্তৃপক্ষ একবারও সেই ছাত্রীর বাড়িতে আসার প্রয়োজন মনে করলো না। যে ছাত্রী আজ সবাইকে ছেড়ে চলে গেছে, সেই গ্রামে এসে সেই দরিদ্র পরিবারের সঙ্গে কি একবারও স্কুল কর্তৃপক্ষের দেখা করা উচিত ছিল না? আমি তাদের মানবিকতার কাছে প্রশ্ন করছি, আমি তাদের মানবিকতার কাছে প্রশ্ন করছি, তাদের দায়িত্বের কাছে প্রশ্ন করছি, তাদের কর্তব্যের কাছে প্রশ্ন করছি স্কুল কর্তৃপক্ষের এবং এখানকার প্রশাসনের। এত দেরি করছেন কেন, করলেন কেন? প্রশাসন এখনো সময় আছে। এই দরিদ্র মানুষগুলোর, এই আদিবাসী সমাজের প্রতি যে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ করে আপনারাও সর্বাগ্রে তদন্ত সম্পূর্ণ করে শাস্তির ব্যবস্থা করুন। দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এই বাংলার আদিবাসী সমাজের বিশ্বাস, ভরসা প্রশাসনের প্রতি উঠে যাবে। তাই আবার বলছি, এই মর্মান্তিক ঘটনার পূর্ণ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং এই দাবিতে সেই পরিবারের পাশে থাকতে চাই। কোনো রাজনীতি নয়, কোনো ভোট নয়। আবার বলছি, খোলা আকাশের নিচে দাঁড়িয়ে শুধু বাচ্চাটার অপরাধীর শাস্তি হোক। ওই শিশুটাকে আপনারা দেখুন, তার চেহারা দেখুন, তার সরলতা, নিষ্পাপতার মুখটা দেখুন, তারপরে ভাবুন যে তার জন্য অপরাধীর বিচার হওয়া উচিত কি উচিত না। দাদা, পরিবার গতকালকেও বলেছিল, আজকেও বলছে যে ওরা যেভাবে বডি পেয়েছে, পূর্ণাঙ্গ বডি পায়নি, তারা কোনো কেন্দ্রীয় সংস্থার অধীনে তদন্ত করতে চাইছে এবং পোস্টমর্টম করতে চাইছে। রাজ্য পুলিশের ভরসা নিয়ে সিবিআই চাই বলছে। যদি সিবিআই চাই তাদেরকে আমরা মদত করতে পূর্ণ না। সিবিআই তো আমি বললে হবে না, কোর্ট থেকে করাতে হবে, সেইটা করতে আমরা প্রস্তুত। তার আগে যদি প্রশাসন পারে তাদের আস্থা বিশ্বাস অর্জন করুক। আমার বক্তব্য এটা। আরও বক্তব্য কি জানেন, বাচ্চাটার মৃত্যুর আগে কি হলো এবং এই ঘটনায় একা না অনেকজন, এটাও কিন্তু জানা হলো না। একটা ব্যক্তি এই শিশুটাকে এইভাবে হত্যা করতে পারলো কি একা একা? এতগুলো তার ডেড বডির অংশ বিভিন্ন জায়গায় ফেলেছে, সেটা কি সে একা করেছে না আরও তার সঙ্গে কেউ এই অপরাধের সাথী ছিল? সেটাও কিন্তু তদন্ত হয়ে দেখা দরকার। দেখুন, আমরা তো প্রতিদিনই তার প্রতিবাদ করছি, একটা তো ঘটনা নয়, এরকম অসংখ্য ঘটনা। চোখ ফেলতে আরেকটা অপরাধের ঘটনা ঘটবে, কি করবো আমরা?
প্রতিদিনই বলছি, আজকেও বলছি, প্রতিদিনই বলছি, আমরা প্রতিদিনই এটা নিয়ে কোনো না কোনো আন্দোলন হচ্ছে। বীরভূমে তো হবেই, আমরা মুর্শিদাবাদ জেলাতে এটা করব। বাকি আমি প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি আছেন তার কাছেও আমি দাবি করব তারাও যেন এটা করে।